এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি খুবই এক্সাইটেড বিকজ আজকে আমাদের বাড়ি আন্টি, আঙ্কেল, আমার কাজিনরা সবাই আসবে। খুবই মজা হবে, অনেকদিন পরে সবার সাথে দেখা হবে, তো খুবই ইন্টারেস্টিং হবে। ব্লগটা এন্ড পর্যন্ত দেখো। তো আমার আম্মু রান্না বান্না সব স্টার্ট করে দিয়েছে আর আমিও আম্মুকে যতটা পারছিলাম হেল্প করছিলাম। আলু, পেঁয়াজ এগুলো সব আমি কেটে রেডি করে দিচ্ছিলাম। আমার আম্মু সবার জন্য বিরিয়ানি বানাচ্ছে। আম্মুর হাতের বিরিয়ানি অসাধারণ লাগে। এই যে বিরিয়ানির মাংসটা অলরেডি বসিয়ে দিয়েছে আর এপাশে তরকারির জন্য চিকেনটা হচ্ছে। তো কিছুক্ষণ পর আমাদের গেস্টরা সবাই চলে এসেছিল আর এসে এই যে খেতে বসে গিয়েছে। তো আমিও খেতে বসে গিয়েছিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে দেন আমি এই ড্রেসটা পরেছিলাম। আগের একটা মিনি ভ্লগে তোমরা হয়তো দেখেছিলে এই ড্রেসটা। বানাতে দিয়ে এসেছিলাম। তো হালকা করে রেডি হয়ে গিয়েছি আর আমার সাথে দুজন রয়েছে, ওরা আমার কাজিন তামান্না আর শুক্রিয়া। দেন তারপর আমার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছিলাম। ও অনেকদিন পরে এসেছে, যেহেতু ওর বিয়ে হয়ে গিয়েছে তাই খুব একটা আমরা চাইলেও দেখা করতে পারি না। তারপর ওকে নিয়ে আমরা একটু বেরিয়েছিলাম। আমাদের এখানে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জলসা হচ্ছিল, তাই এখানে এত দোকানপাট বসেছিল আর আমার ফ্রেন্ডের বেবির জন্য ও কিছু খেলনা দেখছিল। তারপর আমরা সবাই আইসক্রিম খেয়ে বাড়ি চলে আসি। বাড়ি এসে আমরা ডিনার করতে বসে গিয়েছি আর আম্মুর হাতের ইয়ামি বিরিয়ানি ভীষণ টেস্টি হয়েছিল বিরিয়ানিটা। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে দেন আমার ফেভারিট দই আর কোক খেয়ে ডিনারটা কমপ্লিট করলাম। তারপর রাতে আর কোনো ভ্লগ বানাইনি। রাতে আমরা প্রচুর মজা করেছিলাম সবাই মিলে। অনেকদিন পরে সবার সাথে দেখা হয়েছে, তো তাই ব্লগ বানানো আর সেভাবে হয়নি। যতটুকু বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করছি। তো পরের দিন বিকালবেলা আমি আর আলিয়া আঙ্কেলের সাথে একটু বেরিয়েছিলাম। প্রচন্ড গরম ছিল, তো ভাবলাম বাইরে থেকে কোথাও একটু ঘুরে আসি। আর এই রাস্তাটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। ভিডিওর থেকে সামনাসামনি দেখতে আরো বেশি ভালো লাগছিল। গিয়েছিলাম হচ্ছে আমরা ফুলেশ্বর নদীর ধারে। এখানে আস্তে আস্তে আমাদের অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছিল আর একটু আগে আসা দরকার ছিল আমাদের, যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে খুব একটা ফটো ভিডিও নেওয়া যায়নি। তো এখানে আমরা একটু ঘোরাঘুরি করে আলু কাবলি আর ঠান্ডা খেতে খেতে এখানকার ভিউটা এনজয় করছিলাম। আলিয়ার ওদিন অনেক ভিডিও ফটো তুলে দিয়েছি আর দেখো ভিউটা কত সুন্দর লাগছে। আর তার সাথে আলিয়াকেও মাশাআল্লাহ অনেক প্রিটি লাগছিল। ওদিনে কেন জানি না আমাকে কেমন একটা লাগছিল ক্যামেরার সামনে, তো সেই জন্য আমি নিজেকে ক্যামেরার সামনে দেখাইনি, আলিয়াকে বারবার দেখাচ্ছিলাম। আর ওদিনে এতটাই গরম ছিল, একটুও হাওয়া চলছিল না নদীর ধারে, তাই আমরা বেশিক্ষণ ছিলাম না ওখানে। তো বাড়ি থেকে তারপর কল করে বলল যে কিছু গ্রসারি নিয়ে যেতে বাড়িতে। তো তারপর আমরা বাড়ি আর আসেনি, গিয়েছিলাম হচ্ছে স্মার্ট পয়েন্টে গ্রসারি নেওয়ার জন্য। এই যে চলে এসেছি। এসে আমাদের যা যা দরকার ছিল সেগুলো আমরা দেখছিলাম। আমাদের যা যা দরকার ছিল নেওয়া হয়ে গিয়েছে। আর তারপর আমরা এই রেড
কাউয়ের দইটা নিয়েছিলাম, খেতে ভীষণ টেস্টি ছিল। তারপর আলিয়ার খিদে পেয়ে গিয়েছিল, তাই আমরা কফি হাউসে গিয়েছিলাম। আর গিয়ে দেখি ওখানে কাজ চলছিল কফি হাউসের মধ্যে, তো কাস্টমার খুব একটা দেখলাম না। তো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ি। তারপর আলিয়া বলল ওর ফটো তুলে দিতে, এখানে আই লাভ উলুবেড়িয়া লেখা রয়েছে এখানটাতে। তো ওকে ফটো তুলে দিচ্ছিলাম। তারপর বাড়ি আসার সময় এই দোকানটাতে দাঁড়ালাম চিপস নেওয়ার জন্য। আর এই চিপসটা আমার খুব ভালো লাগে। তোমাদের কার কার এই চিপসটা ভালো লাগে অবশ্যই জানিও আমাকে। তারপর বাড়ি চলে আসি, আর বাড়ি এসে দেখি মেজো আন্টিরা সবাই চলে গিয়েছে, ওদের সাথে আর দেখা হলো না। যাই হোক, ছোট আন্টিরা যায়নি, যেহেতু আঙ্কেলের সাথে আমরা গিয়েছিলাম। আমরা বাড়িতে আসার পরই আন্টিরা বেরিয়ে পড়লো। অনেকদিন পরে সবার সাথে দেখা হয়ে খুবই ভালো লাগলো আমাদের। যেহেতু সবাই ক্যামেরা ফ্রেন্ডলি না, তাই সবাইকে আমি দেখাতে পারিনি। তো এই ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও গাইজ। লাভ ইউ অল। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।